বন্ধুরা, আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি, এই দেখুন, তরমুজের খোসা যেগুলো খেয়ে আমরা ফেলে দিই, সেগুলো দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি, তরমুজের খোসার ডালনা। এই দেখুন, এটা একটা নিরামিষ রেসিপি। এই যে তরমুজের খোসা কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। তরমুজের খোসা তো লাগছেই, আর লাগছে আপনার এই দেখুন আলু, নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর হচ্ছে আপনার এখানে চিনে বাদাম বাটা রেখেছি। এখানে রেখেছি চিনে বাদাম বাটা, এখানে রেখেছি সাদা তিল বাটা। এটা হচ্ছে আদা বাটা, দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা এলাচ, আর হচ্ছে ঘি। এই দিয়ে আর দেবো নামাবার সময় গরম মশলা আর ঘি দেব। এই দিয়ে হয়ে যাবে আজকের সুস্বাদুকর তরমুজের খোসার রেসিপি। বন্ধুরা, আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। প্লিজ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন প্লিজ বন্ধুরা। আপনার কড়াইটা বসিয়ে দিয়েছি, ওতে এখন দেব সাদা তেল। বন্ধুরা, চলো খাই, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি খুবই সুস্বাদুকর, যারা খেয়ে ফেলে দেয় সেই সমস্ত জিনিস, যেমন তরমুজের খোসা, সেটা দিয়ে একটা খুব সুন্দর ডালনা। এই দেখুন, তরমুজের খোসাগুলো কেটে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আর লাগছে আলু, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে রেখেছি আপনার চিনে বাদাম বাটা, এটা হচ্ছে সাদা তিলের পেস্ট, এটা হচ্ছে আপনার আদার পেস্ট, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে আপনার এলাচ, ঘি, গরম মশলা তো লাগছেই। চলুন শুরু করে দিই রান্নাটা। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আগেই। এই দেখুন, এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কাটা চিড়ে নিয়েছি সম্ভারের জন্য, ফোড়নের জন্য জিরে। এবারে এই আলুটা ভেজে নেব। যেহেতু আলুটা শক্ত আর তরমুজটা হচ্ছে নরম, আলুটা একটু ভেজে নিই। বন্ধুরা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের সাপোর্ট না হলে আমি চ্যানেলটা জানাতে পারবো না। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে কতদিন রিকোয়েস্ট করছি, আপনারা রেসিপিগুলো দেখুন, বানিয়ে খান। হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি, যেহেতু তেজপাতাগুলো ছোটো ছোটো তাই 4টে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এলাচ। এবারে দিয়ে দিচ্ছি এই দেখুন তরমুজ। কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাশটা দেখুন জল গরম হয়ে ভাজা ভাজা হচ্ছে, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নেব।
যারা চিনি খান না বা চিনি দেবেন না, যাদের চিনিতে প্রবলেম তারা দেবেন না। চিনির বদলে আপনারা এখানে মধু ইউজ করতে পারেন। বন্ধুরা, এই তরমুজের রেসিপিটা খেতে অসাধারণ। তরমুজ তো খেয়ে আমরা সাধারণত খেলেই নিই, কিন্তু এইভাবে খেলে তরমুজটাও খাওয়া হলো, খোসাটাও খাওয়া হলো, পয়সা একদম সব দিকে উসুল হয়ে গেল, কিছুই ফেলনা গেল না। যারা আগে খেয়েছেন তারা তো জানেন, যারা প্রথম খাবেন তারা খেয়ে বুঝবেন সেই কি টেস্টি। তো বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করুন। 50 সাবস্ক্রাইবার না হলে আমি লাইভও করতে পারছি না, আপনাদের সাথে কথাও বলতে পারছি না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদও দিতে পারছি না, তাদেরকে ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আদাটা দিয়ে দিয়েছি, এই সব মশলাটাই যখন একসাথে গুঁড়ে নিয়েছি, এই যখন গুঁড়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট, চিড়ে বাদামের পেস্ট। দিয়ে দিলাম চিড়ে বাদামের পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি সাদা তিলের পেস্ট। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখুন কি সুন্দর কালার। হ্যালো বন্ধুরা, চলে এসেছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। ওই যে এই দেখুন এবার প্রতিটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে ঘি আর গরম মশলা দেব। ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। এই শাহি গরম মশলা দিয়ে দিন, দিয়ে এখন চাপা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন সেই আশায় রইলুম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। চাপা দিয়ে দিলাম, পরে পরিবেশন করে আপনারা। এই দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার তরমুজের খোসার ডালনা। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই খাবেন, করে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন আসছি, এরপরে আবার